আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে ভোর 5টা। তো আমি করে নিয়েছি স্নান, যেহেতু সরস্বতী পুজো অঞ্জলি বলছে 9টার সময়তেই শেষ হয়ে যাবে, তার জন্য রেডি হতে টাইম লাগবে। তো আমি করে নিয়েছি 5টার সময় স্নান। বাইরে এত কুয়াশা, আর এই কদিন তো খুবই কুয়াশা পড়ছে জানোই। তো কুয়াশা দেখেই রীতিমতো ভয় লেগে যাচ্ছে, তাই মনের জোর নিয়ে স্নানটা করে নিলাম, যেহেতু আবার চুল শুকানোর একটা ব্যাপার আছে। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই কেমন পড়ে ঘুমাচ্ছে, তোমাদের দেখাই জাস্ট। দেখতেই পেলে ও কেমন ঘুমাচ্ছে। ও এসছে কালকে আর কি। আর যেহেতু এবার সরস্বতী পুজো হচ্ছে 2 তারিখ আর 3 তারিখে পড়েছে, তো আমি হচ্ছে অঞ্জলি দেবো 3 তারিখে। আর এই যে দেখো গাইস, তোমাদের দাদা ভাই কেমন ঘুমাচ্ছে। ও যে অঞ্জলি দেবে, ওর কোনো ধ্যান জ্ঞান কিচ্ছু নেই। এই এই তাকাও তাকাও তো, তুমি অঞ্জলি দিবা না? পাগল কোথাকার। তো তোমাদের দাদাভাই কি বললো তোমরা তো শুনতেই পেলে। ঘুমের ঘুরে যে কি বলছে তার নেই ঠিক, বলছে নাকি কালকে অঞ্জলি দেবে। আমি তো শুনেই খুব হাসছিলাম জানো না। তো ঘুমের ঘুরে যে কি বকছে, তো আমি বলছি থাক ও ঘুমাক, যেহেতু এখন বাজছিল ভোর 5টা আর কি, সকাল 5টা। তো ওর তো বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আমরা বাড়ি থেকে 7:30টায় বার হবো। তো এই যে দেখো আমি শাড়ি খুঁজতে চলে আসলাম, শোকেস থেকে বার করছি আর কি শাড়িগুলো। তো কি শাড়ি পরবো, কোন শাড়িটা পরবো ডিসাইডই করতে পারছি না। একবার ভাবছিলাম যে এই হলুদ কালারের শাড়িটা পরবো, আর একবার ভাবছি এই সাদা কালারের শাড়িটা পরবো। তো ফাইনালি আমার মাকে জিজ্ঞেস করলাম আর কি, শাশুড়ি মাকে। তো মা বলছে যে এই সাদা শাড়িটাই পর, এটাই ভালো লাগবে। তো তারপর এখানে আমার খাটে সব কিছু বার করে নিয়েছি, যে জুয়েলার্সগুলো পরবো আর কি, তো সেগুলো বার করেছি। প্লাস যে মেকআপগুলো করবো আর কি, মেকআপের তুলি যা যা লাগে প্রোডাক্ট, সেগুলো সব বার করে নিয়েছি। আর এই যে দেখো এখন আমি সাজতেও বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে। আমার বিছানাটাকে একটু ইগনোর করে যাও, ক্যাথা ম্যাথা সব বিছানায় পড়ে আছে, কিছু গোছ করা হয়নি, এসে সব গোছ করতে হবে। আর এদিকে কিন্তু আমার এই ননদটাও চলে এসছে সাজতে। তো ও হচ্ছে শাড়ি পরেছে, তো শাড়িটা আমি পরে দিয়েছি। তো চলো একবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা। তো এই হচ্ছে ননদ বৌদির ফাইনাল লুক। দুজনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন ভাবছিল সকাল 4:30টারও বেশি বেজে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের তো আগেই বললাম রেডি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এদিকে আমি মাথার ফুলটা দেখাচ্ছি আর কি, মাথার ফুলটা অরিজিনাল ফুল। তো আমার ননদটা নেবে বলে আর কি দুজনা মারামারি করছিলাম রীতিমতো। তো ওই বুনুটা এনে দিয়েছে আর কি ফুলটা, যেহেতু একটাই ফুল এনেছে তার জন্য ফুলটা আমি ইউজ করেছি। আমার একটা প্লাস্টিকের ফুল ছিল, ওকে বললাম নিতে, বাট ও নিল না, ও সিম্পল মাথা হাসড়িয়েছে। তো যাই হোক, তারপর আমরা কিন্তু বার হয়ে পড়লাম অঞ্জলি দিতে। তো আমাদের বারোয়ারিতেই দিয়েছে আর কি, তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে। আর রাস্তায় কত পরিমাণে কুয়াশা, প্রায় 8টার কাছে বাজছে, তাও কুয়াশা যায়নি। 2000 years later. তো আমরা অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে এই মাত্র বাড়ি আসলাম, আর এখন প্রায় বাজছে 10:30টা। আবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুরতে চলে যাব। তো কোথায় যাব তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো এখন আমি মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি, যেহেতু মা এক হাতে সবকিছু করেছে, আঠা মাখা সবজি করা সবকিছু হয়ে গেছে। লুচিটা করলেই কিন্তু হয়ে যাবে, তার জন্যই মাকে একটু আমি হেল্প করতে চলে আসলাম। ওদিকে আমি বেলে দিচ্ছি, আর মা কিন্তু একে একে ভেজে নিচ্ছে। আর লুচিগুলো কত সুন্দর ফুলেছে সেটাই তোমাদের দেখাতে আসলাম। আর এই যে দেখো দেখাতে এসে দেখছি তোমাদের দাদাভাই আবার বেলতে বসে পড়েছে। দেখো ও কিন্তু সবকিছুই পারি, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে এই যে দেখো এখন আমরা ঘুরতে বার হয়ে পড়লাম। আর যাবো হচ্ছে আমার ননদিনী, আমি আর হচ্ছে আমার হাজবেন্ড। তো এই যে দেখো সানগ্লাসটা নিয়ে নিলাম, তো যাবো হচ্ছে বাইকে করে। তো এখন আমি বার হচ্ছে বাড়ি থেকে আর কি। তো আর এই যে দেখো কাকিমা আছে, দিদুন আছে, সবাই দাঁড়িয়ে আছে আর কি। বুনুর পিনটা ঠিক করে দিচ্ছিল কাকিমা। আর ক্যামেরাটা যে ওপেন করেছি, ওরা যে কোথায় মুখ লুকাবে সেটাই বুঝতে পারছিল না, ওদের মুখের রিয়াকশন থেকে আশা করি তোমরা বুঝেই গেছো। তো এই যে দেখো আমরা কিন্তু নদী পার হয়ে গেলাম, এখন এই পারে চলে এসেছি। তো আমরা চলে এসেছি হচ্ছে দুর্গা মন্দিরে। তো এটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যে ধুবুলিয়া দুর্গা মন্দির অনেকে ঘুরতে আসে, তার জন্য অনেকে চেনে আশা করি। তো এসেই আমাদের পুরো মুডটাই খারাপ হয়ে গেল। তো কেন খারাপ হলো তোমাদের বলছি। 2000 years later. তো এবার তোমাদের বলি ঘুরতে গিয়ে কেন মুডটা নষ্ট হলো। কারণ আমরা গেছিলাম ধুবুলিয়া দুর্গা মন্দিরে, তো গিয়ে দেখছি ওটা গেটটা বন্ধ, খুলবে না। বিকেল 3টের সময় বলছে খুলবে। চলে এসেছি মেলাতলায়। আর আজকে কি আসবে জানো তো, তোমাদের তো বলতেই ভুলে গেছি। আশা করি তোমরা সকলেই জানো, প্রায় সিনেমাতে তাকে দেখা যায়, খুব হাস্যকর একটা মানুষ, খরাজ মুখার্জি। এবার বলো কে কে চিনতে পারলে। তো আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো, চাপ নেই। তো আমরা চলে গেছিলাম তাকেই দেখতে, আমাদের গ্রামে অবশ্যই এসেছিল। তো তারপর এই যে দেখো উঠে পড়েছে, মুখটা কি
কেউ চিনতে পারছো? একটু দূরে ছিলাম তো, তার জন্য হয়তো ভিডিওটা সেই রকম নিতে পারিনি, বাট তাও নিয়েছি। যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো টাটা সবাইকে, আজকের ব্লগটা এই পর্যন্ত।